তুমি যদি বিয়ে করতে চাও ওই হাত রেখে বলতে হবে তুমি বিয়ে করবা তাকে। আমি হাত রেখে বলছি ওরে বিয়ে করার জন্য আসছে, আর আমি সত্যি ওরে মনে অনেকটা ভালোবাসি। বিয়ে করবা ওকে? হ্যাঁ, ওকে আমি বিয়ে করবো। আরেকবার বলো। আমি ওকে বিয়ে করতে চাই। আরেকবার বলো। আমি ওকে বিয়ে করবো। ব্যক্তিগত ভাবে আমি বাবা ছাড়া মানুষ হয়েছি, আমি জানি আমার বাবারা গেলে আমি ওটুকুই দেখতাম, আমি ওটুকুই দেখতাম। তবু আপনারা বলবেন এগুলো নাটক করতেছি, আমরা এদের পরিপূর্ণতা দান করে আমরা এদেরকে ছেড়ে দেব, যেন তারা বাবা মার ঘাটতিটা পূরণ করতে পারে, লাইফে কিছু করতে পারে। বোন, এই দেখলা তুমি যে এখানে দেখলা সবাই কান্না করতেছে, তুমি কি এই ছেলেকে ধোঁকা দিবা কখনো? না, সম্ভব কখনো? তোমার মনে হয় আমরা অভিনয় করতেছি? না। এই যে যাকে দেখলে তুমি আসছো, এদিকে আসো তুমি, যাকে দেখে তুমি আসছো, ছেলেটা আছে এভাবে কান্না করে, তোমার মনে হয় এগুলো অভিনয়? না, এগুলো অভিনয় না। যদি ভাইরাল হতে আসো তোমাকে অনুরোধ করতেছি তুমি এখন চলে যাও। যদি মনে হয় তুমি ভাইরাল হতে এখানে আসছো, তোমার দুইটা পা ধরি আমি, দুইটা অনুরোধ করে তুমি এখনই চলে যাও। কিন্তু এই ছেলেটার জীবন, তোমার মনে হয় তুমি যদি এই ছেলেটাকে ছেড়ে চলে যাও, তোমার মনে হয়? হ্যাঁ, এই সেই দেখো 10 বছর পরে মা ডাকলো, ছোট থেকে খালার কাছে মানুষ হয়েছে, খালাকে একটা মা ডাকছে। যদি তুমি তাকে ছেড়ে চলে যাও, আমি অনুরোধ করতেছি তুমি এখনই চলে যাও, এবং দর্শকদের বলো এটা অভিনয়। আর যদি অভিনয় না করো তাহলে আমি চাই তুমি তাকে বিয়ে করো, এবং তুমি নিজে বিয়ে করতে রাজি হয়েছো কিনা হ্যাঁ, আমি রাজি আছি। সেটাই। যদি আমি জিজ্ঞেস করতে চাই, তুমি আমার ভিডিও দেখে আসছো, আমরা সবাই এখানে ইনভলভ, আমাদেরকে নিয়ে কত বাজে comment করতেছে, কত বাজে আমরা কি করতেছি। যদি আমরা আমাদের ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো, সেই 19 সালে 18 সালে ভাইরাল হতে পারতাম। তুমি আসছো বোন, তুমি বলছো ওরে বিয়ে করবে, এই জন্য আমি তোমার ক্যামেরা সামনে নিয়ে আসছি। আমি তোমার কাছে আমার ভিডিও দেখে আসছো, আমি আজকে তোমার কাছে হাত জোর করে যাচ্ছি, তুমি বিশ্বাস করো আজকে ভিডিও অন আছে। প্রত্যেকটা মানুষ তোমাদের গল্প জানি, তুমি যদি বিয়ে না করো ওকে, হাত জোর করে তুমি আজকে এই মুহূর্তে এখানে বলে দাও যে আমি ওকে বিয়ে করবো না। আমিও তো ওকে বিয়ে করার জন্য আসছি, ওকে ছেড়ে যাওয়ার জন্য তো আসিনি। আর কখনো আমি ছেড়ে যাব না। ও যেরকম কষ্ট হয়ে পড়ে সেরকম আমিও কষ্ট হয়ে পড়ে, কখনো বাবারা তো পাইনি। সবচেয়ে দুঃখজনক কি, আমরা হাওমাও করে কাঁদতে পারতেছি না, মনটা খুলে কাঁদতে পারতেছি না। কারণ হলো এই যে চাপা কষ্ট ইয়াসিন দুর্বল হয়ে গেছে তার বাবা মাকে না পেয়ে। এই যে ইয়াসিন ভাইয়ের জন্য ইয়াসিন একে কিন্তু খুঁজে পাইছে, আমরা ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানাই। এখন তার যে একটা জীবন সঙ্গী আসছে, উনি এই যে আসতেছে চাচ্ছে, আপনারা জানেন আমরা অভিনয় করছি না, যারা অভিনয় করে তারা কিন্তু আমাদের বিরুদ্ধে কথা বলছে, আমরা অভিনয় করছি না। অনুরোধ আমরা এখনো বলছি, বোন যদি তুমি অভিনয় করো, ভাইরাল হতে আসো, তাহলে অনুরোধ রইল তুমি এখনই বলো ভাইরাল হতে আসো। আর যদি বিয়ে করতে চাও তাহলে ইয়াসিন ভাইয়ের হাত রেখে তুমি কথা দাও তুমি তাকে বিয়ে করতে আসছো, এবং এটা সত্য ঘটনা, একদম 100% রিয়েল। তুমি বলো ইয়াসিন ভাইয়ের হাত দেখে বলো, তুমি এই হাতটা বলো। তুমি যদি বিয়ে করতে চাও ওই হাত রেখে বলতে হবে তুমি বিয়ে করবা তাকে। আমি হাত রেখে বলছি ওরে বিয়ে করার জন্য আসছে, আর আমি সত্যি ওরে মনে অনেকটা ভালোবাসি। বিয়ে করবো ওকে? হ্যাঁ, ওকে আমি বিয়ে করবো। আরেকবার বলো। আমি ওকে বিয়ে করতে চাই। আরেকবার বলো। আমি ওকে বিয়ে করবো। ইয়াসিন ভাই কিছু বলবেন কিনা এখন? আমি আল্লাহর কসম করে বলতেছি, ওদের দুইজনের গল্প, আপনারা যদি মানুষ হন, মানুষের বাচ্চা হয়ে থাকেন, আপনাকে যদি মা জন্ম দিয়ে থাকে, আপনার যদি বাবা জন্ম দিয়ে থাকে, এই দুইটা মানুষের গল্প শুনে দেখেন। শুনছি এই জন্য 5 জন মানুষ গাদার মতো কাটতেছে এই দুইটা মানুষের জন্য, এই দুইটা জীবনকে সুন্দর করে দেওয়ার জন্য। এই ছেলে কমলাপুরে ছিল, আমার এই বোন পাশে এসে দাঁড়াইছে, আমরা এই 5 জন মানুষ গাদার মতো ক্যামেরার সামনে যেখানে যখন যাওয়া লাগে গেছি, এই দুজন মানুষকে
একটা স্থানে নিয়ে যাওয়ার জন্য। এই ছেলেটা আজকে আমাদের সাথে এসে দাঁড়াইছে। কমলাপুরে থাকলে এই ছেলের পাশে এইভাবে কেউ গা ঘেঁষে দাঁড়াইতো না। বুঝতে পারছেন? আর কিচ্ছু বলার নাই, আপনারা যারা আমাদেরকে